আর সকাল সকালে বের হয়ে গেছি গোসল করার লাগিয়া। এই শীতের মধ্যে এই কয়দিন তো আইসল্যান্ড আসছিল। আইসল্যান্ড এখন মোটামুটি কমছে, একটু হালকা পাতলা রোদ উঠছে। তাও কম্বল ছাড়ার মতন শীত এখানো হয় নাই। তারপরেও যেহেতু 10-12 দিন ধরে গোসল করি না, গোসল তো করুন লাগবো, তাই নিয়ত করছি আজকে গোসল করবো। গোসল করার লাগে পাশে এক ডিপ কল আছে, ডিপ কল যামু। আইসা পড়ছি আমরা ডিপ কলের কাছাকাছি। এখন কম্বল টম্বল খুললা সব কিছু খুললা গোসল করবো। গোসল করার লাগে আমি প্রস্তুত। ওখানে যাওয়ার পরে যদি আমার খুঁজা না পান, আপনারা দয়া করে খুঁজা বাইর করবেন। গোসল করার লাগে আমি পানির মধ্যে যখন ঝাঁপ দিলাম, তখন মনটাই কইলো যে বরফের মধ্যে আমি মনে হয় পইরা গেলাম গা। বরফের সাগরের মধ্যে পইরা যায় এটা, শরীর আর কাঁপাকাঁপি থামে না। তারপরে বাধ্যত হয়ে কাপড় চোপড় খুললা গোসল করুনই লাগবো। গোসল না করলে শরীর টল গন্ধ করতেছে, পাশে কেউ আসবার চায় না। এবার গোসল মনে হয় আরো অনেকেই করে না আমার মতো। তারপর গোসল করুন লাগবো তো। গোসল করার লাগে একটু শরীর টল হালকা পাতলা মরাই টরাই হাইরা আবার যখন আইলাম, শীত। শীতের মধ্যে কিছু তো না করলেও তো সমস্যার মধ্যে পইরা সমস্যা হয়ে গেছে আরো। গোসল কইরা এটা মনে করলেন যে যেমন বরফের মধ্যে আমি মনে করলেন যে বরফের সাগরের মধ্যে পইরা গেছি, পইরা এটা মনে করলেন যে তারপর গোসল করলাম। আগে পিছে একটু পানি পুনি দেওয়া লাগলো, দিয়া টিয়া হাইরা ক্যামেরাম্যান মাসাল্লাহ হাসতেছে, হাইসা হাইসা তো শেষ। আর আমার মনে করলেন যে শীতের ছুটি তো ওটা ইচ্ছা করে নাচি নাই, শীতের ছুটি নাচাই উঠছে। নিচ্ছা নিচ্ছে মনে করলেন যে হালকা পাতলা ভাবে ডলা মলা দিয়া গোসল করে দে দো হালকা পাতলা ডলা দিয়া মনে করলেন যে আমি গোসলটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে হাইরা মনে করলেন যে আর খারণের মতন কোনো পরিস্থিতি নাই। দৌড় পাইটা মনে করলেন যে আগে হুম না